এক নম্বর দিঘির পাড়ের কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল যে স্কুল মাস্টার নামে বিভিন্ন রকমের অভিযোগ ছিল। কি ব্যবস্থা নিলেন আপনারা? তো আমরা যে মাস্টার সত্যজিৎ পাল এবং আরেকজন ম্যাডাম আছেন স্কুলে, ওনার দুজনকে নিয়ে একটা দীর্ঘদিন থেকে এই এলাকার মধ্যে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল এবং বিভিন্ন সময় ভিডিও ফুটেজ রাত্রিবেলা আসছে বেরোচ্ছে, এরকম ব্যাপার চলে। যেখানে একটা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে তাদের গার্জিয়ানরা আনসিকিউর ফিল করছিল, তাই তারা স্কুলে এসে জানিয়েছিল এবং আমাদেরকেও লিখিত জানিয়েছে, বিভিন্ন দপ্তরে তারা জানিয়েছে। তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক চলছিল এই এলাকার মানুষের কথা। আমরা ইনভেস্টিগেশন করে দেখে আমরা চেয়ারম্যান সাহেবকে একটা লিখিত কমপ্লেন দিয়েছি, ডিআই সাহেবকেও জানিয়েছি। আজকে ওরা আজকে থেকে ওরা পুরোপুরি স্কুলে বন্ধও করেছে। আমরা চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি এই দুজনকে অন্য দুটো স্কুলে যাতে ট্রান্সফার করে দেওয়া যায় তার ব্যবস্থা করছি। এই শিক্ষাঙ্গনে একটা দীর্ঘদিন ধরে অরাজকতা চালাচ্ছে। হ্যাঁ, এটা নোংরা। এই নোংরামির একটা একটা সীমা থাকা প্রয়োজন। যাদের কাছ দিয়ে ছাত্রছাত্রীরা মানুষ হবে, তারা মানুষ তৈরির কারিগর, আর তাদের কাছ দিয়ে যদি এই ধরনের কোনো নোংরামি হয়, এটা অত্যন্ত লজ্জাজনক এবং একটা ধিক্কার জানাই আমরা। তাই জন্যই আমরা ইমিডিয়েট এই ব্যবস্থাটা নিয়েছি। ঠিক আছে। সত্য স্যারকে নিয়ে ঝামেলা হচ্ছে। কেন ঝামেলা হচ্ছে কেন? উনি বলেছেন কালকে সরস্বতী পুজোর খাওয়া দেবে বাচ্চাদের, বলেছেন বাড়ির সব ফ্যামিলিদের ডেকে আনবি, এনে এখানে খেয়ে যাবি, আর হেড ম্যামের আঁচলে মুখ মুছে হাত ধুয়ে মুখ মুছে বাড়ির ফ্যামিলির লোকেরা হাত মুছে মুখ ধুয়ে চলে যাবে। এইটা বলেছেন গোষ্ঠী সমেত সব লোক সবাইকে ডেকে আনবি। আর কোনো সমস্যা? আর প্রেম করে। কে প্রেম করে? সত্য স্যার আর রূপালী আন্টি দুজন মিলে প্রেম করে। আর সত্য স্যার বলেছেন যে বাচ্চাদের তোরা একটু বড় হ, তোদের প্রেম করানো শেখাবো। এটা স্কুলের মধ্যেই করে? স্কুলের মধ্যেই হয়। আপনারা দেখেছেন কোনো সময়? হ্যাঁ, কমলা লেবু দিচ্ছে রূপালী আন্টিকে, আমরা সেগুলো দেখেছি, নিজের চোখে দেখেছি। কমলা লেবু দিচ্ছেন, আপনারা কমলা লেবু দিচ্ছে, আমরা নিজেরাই দেখেছি। স্কুলে এসে প্রেম করে? হ্যাঁ, স্কুলে এসেই দিচ্ছে খাবার দাবার। আবার এসএমএস করে, এই ক্লাস থেকে ওই ক্লাসে এসএমএস চলে যাচ্ছে। আবার রূপালী আন্টি এসএমএস পাঠাচ্ছে যেখানে সত্য সাথ থাকছে সেখানটায়। এই নিয়ে আগে আপনারা কখনো প্রতিবাদ করেনি? আগেও 2-3 বছর ধরে চলছে, 2-3 বছর ধরে চলছে। একবার বলেছে আমরা আর করবো না, কিন্তু বিচার করেছে, কিন্তু বিচার হয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সত্য স্যার এখান দিয়ে চলে যাক, ট্রান্সফার হয়ে রূপালী আন্টি আর সত্য স্যার, অন্য স্যার আসুক। এখানে আমরা সত্য স্যারকে চাই না, তাহলে আমরা বাচ্চাদের টিসি নিয়ে চলে যাব, বাচ্চাদের রাখবো না। কি নাম কি আপনার? মিনা অধিকারী। পুনঃসংগঠিত ব্যাপার রয়েছে, সেটাও তারা দাবি করছে। কি বলবেন আপনি? দেখুন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তার কারণ স্কুলটি 2019 সাল থেকে নানারকমভাবে ডেভেলপমেন্টের জন্য আমি অনেক চেষ্টাও করেছিলাম এবং ওখানে যারা